আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যানাদার ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে খাগড়াছড়িতে আসলাম এবং কিভাবে সাজেকে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাগড়াছড়ি শহরে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে একদম নতুন সাজেকের কাউন্টারে আমরা দাঁড়িয়ে আছি। এখানে প্রচণ্ড মানুষের ভিড়, সবাই সাজেকে যাবে, ম্যাগের উপরে চড়বে, সেই আশায় সবাই এখানে একত্রিত হয়েছে। তাই এখানে ইচ্ছে মতো কিন্তু আমরা কোনো গাড়ি পাই নাই, দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের পছন্দ মতো কোনো গাড়ি পাই নাই। আমরা দুইটা গাড়ি পেয়েছি এইরকম। এই যে দেখছেন আমরা চলে যাচ্ছি সাজেকের দিকে, আঁকাবাঁকা সরু সাপের মতো একদম এঁকে বেঁকে পাহাড়ের বুক চিরে এই রাস্তাটা চলে গেছে সোজা মেঘের দেশ সাজেকে। এই জিপগুলো কিন্তু অনেক পুরাতন, যদিও পুরাতন কিন্তু মেড ইন জাপান। বুঝতে হবে এদের কিন্তু প্রচণ্ড শক্তি, তবে এতে করে শরীরের নাট বল্টুগুলোর হালকা স্থানচ্যুত হতে পারে এবং শরীরের জয়েন্টে জয়েন্টে হালকা ব্যথাও হতে পারে। তো যাই হোক, বাকিটা আপনারা নিজ অভিজ্ঞতায় টের পাবেন। আমরা সামনে এগিয়ে চলছি এই সরু পথ ধরে, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলছে। রাস্তার দুপাশে এক্সটেনশনের কাজ চলছে, অর্থাৎ রাস্তার প্রশস্ততার কাজ চলছে। আমরা দুর্বার গতিতে যাচ্ছি মেঘের রাজ্য সাজেকে। যেতে 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 আপনার সামনে প্রথমেই দিঘিনালাতে বিজিবির ক্যাম্প পড়বে। আমরা বিজিবির ক্যাম্পে গিয়ে 10 থেকে 15 মিনিটের মতো থামলাম। আপনারা গেলে আপনাদেরও থামতে হবে। কেন বিজিবি থামালো সেটা আমরা জানি না, তবে থামানোর কারণে আমাদের কিছুটা উপকার হয়েছে। প্রথমত এখানে প্রাকৃতিক কাজকর্মগুলো সেরে নিতে পারবেন, কারণ এরপরের আর্মি ক্যাম্পে কিন্তু এই সুবিধাটা পাবেন না। আর এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সতেজ একদম তাজা আখের রস এবং অসাধারণ, খুব মিষ্টি। আমরা 1 গ্লাস 20 টাকা করে মাত্র খেয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা তৃপ্তির ঢেকুর তুলে আস্তে আস্তে আর্মি ক্যাম্পে দিকে চলে আসলাম। এই যে এখানেই কিন্তু আমরা বিজিবি ক্যাম্পে একটু সময়ের জন্য থেমেছিলাম। তারপরে আমাদের মতো করে একটু ঘোরাঘুরি করেছিলাম। 10 থেকে 15 মিনিটের মতো এখানে গাড়িগুলো থামানো হয়, তবে কেন থামানো হয় আমরা জানি না, আসলে কোনো কারণও ছিল না। তো যাই হোক, যতটুকু বুঝছি সম্ভবত ওনাদের সাথে আমাদের একটু দেখা সাক্ষাৎ হলো, হালকা কেনাবেচা হলো, আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কাজগুলো সারলাম। তো যাই হোক, এখান থেকে তারপরে আমরা চলে আসলাম একটু সামনেই, 5 মিনিট পরে চলে আসলাম আর্মি ক্যাম্পে। এখানে এসে হালকা ডাব খেলাম আমরা, কলা, আনারস, হরেক রকম বাহারি রকমের দেশি ফলের ফসকা সাজিয়ে বসে আছে, এবং পেঁপেও খেলাম। সবই স্বাস্থ্যকর এবং ভেজাল মুক্ত, অর্গানিক, শতভাগ অর্গানিক। তারপরে আর্মি গাড়ি একটা সামনে দিয়ে গেল, আমরা তার পিছন পিছন ছুটতে ছুটতে সাজেকের গন্তব্যে যাচ্ছি। রাস্তা মনে হয় শেষ নাই। এইভাবে করে কতক্ষণ যে আমরা চলছি আসলে আমাদের নিজেদেরও কোনো হিসেব নেই। তো চলতে চলতে এখন আমরা বলি কিভাবে আমরা এই খাগড়াছড়িতে আসলাম এবং কিভাবে সাজেকে গেলাম। আমরা প্রথমত আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা প্রথমে রাঙামাটিতে গিয়েছিলাম। রাঙামাটিতে আমরা বিকাল 3টায় পৌঁছেছিলাম। তারপরে আমরা দুপুরের খাবার দাবার শেষে হোটেল রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। সন্ধ্যায় বনরূপা বাজারে, এটা আদিবাসীদের বিখ্যাত বাজার, ঘুরতে গেলাম। তারপরে রাতে আরামসে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে বোটে করে কাপ্তাই লেকে ঘুরতে গেলাম। কাপ্তাই লেক ঘুরে 2টায় লেক থেকে উঠলাম। তারপরে দুপুরের খানাপিনা শেষে 3টা বাজে লোকাল একটা বাসে চড়লাম, অর্থাৎ খাগড়াছড়ি যাওয়ার কোনো স্পেশাল বাস নেই। রাঙামাটি থেকে খাগড়াছড়িতে যাওয়ার একটাই সার্ভিস আছে, সেটা হলো লোকাল বাস, এবং তার লাস্ট ট্রিপ হলো 3টায়। আমরা লাস্ট ট্রিপে চেপে বসলাম। এরপরে খাগড়াছড়িতে সন্ধ্যা 7টা, 7:30টার মধ্যেই পৌঁছে গেলাম।
এরপরে আমরা হোটেল খুঁজলাম। হোটেল খুঁজে আমাদের খুব একটা ব্যাগ পেতে হয়নি, কারণ আমরা বৃহস্পতিবার রাতে গিয়েছিলাম এবং তখন পর্যটকদের খুব একটা চাপ ছিল না। তাই আমরা খুব দর কষাকষি করে, অর্থাৎ বার্গেনিং করে হোটেল বুক করলাম এবং 5টা রুম নিলাম। খুব ভালোভাবে আমাদের রাত্রি আমরা যাপন করলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে এখানে এসি ছিল, গিজার ছিল। যদিও এসির কোনো ব্যবহার নাই, কিন্তু গিজারটা খুব দরকার ছিল, গরম পানি। দুর্ভাগ্যজনকভাবে আসলে গিজারগুলো মনে নষ্ট ছিল। আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করে তারপরে সকাল সকাল বের হয়ে গেলাম। এরপরে আপনারা ভিডিওর প্রথমেই দেখেছিলেন যে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে আমরা এই চাঁদের গাড়িগুলো ভাড়া করেছিলাম। 2টা গাড়ি, একটা গাড়িতে আপনি সর্বোচ্চ 10 জন যেতে পারবেন। তো আমরা যেহেতু সংখ্যায় 19 জন, তাই আমরা 2টা গাড়ি নিলাম। অনেককে দেখি বাদুর জোলা হয়ে, বানর জোলা হয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে। তবে এটা আমার মনে হয় করাটা উচিত না এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ, যেহেতু রাস্তাটাই ঝুঁকিপূর্ণ। আর আমরা এটাকে রাস্তা বলছি কেন? আসলে সাজেক যাওয়ার পথে আমার মনে হয় এগুলো কোনো রাস্তাই না, এগুলো জাস্ট পাহাড়। পাহাড়গুলোকে কেটে কেটে রাস্তার একটা আদল তৈরি করা হয়েছে মাত্র। এই যে দেখুন, পাহাড়ি সুন্দর কচি কাঁচা ছেলে মেয়েরা এই যে আখ, তারপরে বাদাম, শসা এগুলো ফেরি করে পর্যটকদের কাছে বিক্রি করছে। দাম কিন্তু তারা খুব বেশি নিচ্ছে না, খুবই সাশ্রয়ী দামে। আখের যে পিসগুলো এগুলো 10 টাকা 20 টাকা, এবং তারা যে শসা এবং বাদাম বিক্রি করছে সেটাও একদম রিজনেবল প্রাইস। আসলে তাদের যে ব্যবহার, আপনি মুগ্ধ না হয়ে পারবেন না, সোজা কথা। তো আমরাও তাদের থেকে কিছু কেনাকাটা করলাম, বাদাম কিনলাম, আখ কিনলাম। আমার মনে হয় আমাদের সবারই আসলে কেনা উচিত তাদের কাছ থেকে, কারণ তাদের যে জীবিকাটা অনেকটাই কিন্তু পর্যটকদের উপর নির্ভর করেই চলে, এটা আমার কাছে মনে হলো। তাই আমরা আমাদের প্রয়োজনে কিছু কিনলাম, আবার তাদেরও হয়তো জীবিকার একটা ব্যবস্থা হলো। তো যাই হোক, এরকম রাস্তায় মাঝে মাঝে কিন্তু যাত্রা বিরতি দিতে হয়, কারণ যে সময়ে খাগড়াছড়ি থেকে গাড়িগুলো ছাড়ে সকাল 8টায়, বা দিঘিনালা থেকে সকাল 10টায়, একসাথে সবগুলো গাড়ি ছাড়ে। ঠিক একই সময়ে সাজেক থেকেও 10টায় ছেড়ে আসে। কখনো কখনো গাড়ির জট লেগে যায়, এই যেমন ওই দিক থেকে সবগুলো গাড়ি একযোগে আসতেছে। আর যেহেতু রাস্তাটা শুরু, এই জন্য কোথাও না কোথাও আমাদেরকে থামতে হয়। তারপরে যাই হোক, কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করার পরে আবার গাড়ি ছুটছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা, রাস্তার 2 ধারে আদিবাসীদের যে ছোট ছোট মাটির ঘরগুলো বা কুড়ে ঘরগুলো, আসলে আমার কাছে মনে হয় এগুলো কোনো ঘর না, এগুলো শিল্পীর পটে আঁকা কোনো ছবি। আসলে এত ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় ইস, এই ঘরগুলোতে যদি একটা দিন থাকতে পারতাম কেমন জানি অনুভূতি হতো। আসলে যতই ঘরগুলো দেখতাম আর কল্পনায় আমি এই ঘরের বাসিন্দা হয়ে যেতাম, খুব ভালো লাগতো। এই যে এখান থেকে মনে হয় যে আর একটু সামনে গেলেই মেঘটাকে হাত দিয়ে ছুঁতে পারবো, খুব কাছে মনে হয়। এই যে আমরা এখন নামছি তো নামছি, কোথায় গিয়ে শেষ হবে সেটা জানি না, কিন্তু নামতেছি। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর রাস্তা। এই যে এখন আবার উঠতেছি।
উঠতে উঠতে কোথায় গিয়ে শেষ হবে সেটা আসলে কেউ জানে না। তবে সাজেকে গিয়ে আপনি যে আনন্দটা পাবেন, আমার কাছে মনে হয় যাওয়ার পথে আপনি তার চেয়ে বেশি আনন্দ পাবেন। কারণ এই যাওয়ার পথটা খুবই বৈচিত্র্যময় এবং এখানে রোমাঞ্চ, অর্থাৎ আপনার ভয় আছে, আনন্দ আছে, ভালো লাগা আছে, সব মিলে মিশে একাকার। আপনি অন্যরকম একটা অনুভূতি পাবেন, যেটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। আপনাকে এটা বুঝতে হলে অবশ্যই সাজেক যেতে হবে এবং আমাদের মতো এই চাঁদের গাড়িতে উঠতে হবে। তা না হলে এই আনন্দটা আপনি মিস করবেন নিঃসন্দেহে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে অলরেডি সাজেকের কাছে চলে আসছি। ওই যে এখান থেকে দেখা যায়, দেখেন, মনে হচ্ছে শহরটা সাজেক, এটা একটা পাহাড়, একদম উঁচু একটা পাহাড় ওখানকার। মনে হচ্ছে খুব কাছেই চলে আসছি আমরা। তো শেষ পর্যায়ে অর্থাৎ সাজেকের কাছাকাছি চলে আসলে বেশ কয়েকটা টার্ন আছে, খুবই ভয়ঙ্কর, আসলে ভয় লেগে যাওয়ার মতো অবস্থা। এই যে দেখেন, আমরা এখন মনে হচ্ছে যে একদম একদম ম্যাগের দেশে চলে যাচ্ছি পাহাড়ে। দেখেন, মনে হয় যে ম্যাগটা ছুঁতে পারবো। এভাবেই এভাবেই কয়েকটা টার্ন আছে, এই টার্নগুলো ঘুরে অবশেষে আমরা সাজেকে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই যে দেখুন, এখন কিন্তু গাড়িগুলো খুবই ভয়ঙ্করভাবে উঠছে এবং খুব ভয় ধরে যায় যখন ড্রাইভারের পাশে দিয়ে বসি। ড্রাইভারও কিন্তু আসলে মাঝে মাঝে বলে যে তাদেরও কিন্তু মাঝে মাঝে ব্যাক পেতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা সাজেকে চলে আসছি। ও আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।